এই দেখো পান্তা ভাত আর কি দিয়ে খাবো জানো তো? এই দেখো ডিম ভেজেছি, ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খাবো। আর ওদের জন্য ডিম ভাজা আর পরোটা বানিয়েছি গরম গরম। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে না? আর ওদেরকে যে আমি পরোটা খেতে দিয়েছিলাম আমার জন্য রেখেছে দেখো এক পিস পরোটা, তার সাথে একটা পেঁয়াজ রেখেছে, আর দেখো ডিম ভাজাটাও রেখেছে। দেখো এই তুমি শোনো, কিন্তু এই যে ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো তো আমি খুবই মিস করি, খুবই ভালোবাসে ও আমাকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। তো আমি আমার ব্লগটা সকাল 9টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকাল 9টা বেজে গেছে। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বাসি কাজ শেষ করে নাস্তাটাও আজকে বানিয়ে নিয়েছি। তো কি নাস্তাটা বানিয়েছি ওটা তো তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করব। তো এখানে বাবা আর মেয়ের দুজনের ভালোবাসাটা দেখো। আজকেও কিন্তু আমার সোনামাকে পড়িয়েছে ওর বাবা, তো সেই জন্যই আমি তাড়াতাড়ি এতগুলো কাজ শেষ করতে পেরেছি। তো ওদের কিন্তু পড়া শেষ হয়ে গেছে, মানে সোনামার পড়া শেষ হয়ে গেছে। এবার ওদেরকে নাস্তা দেব। তো আজকে নাস্তাটা কি বানিয়েছি একবার বলে দাও, নাকি নিয়ে এসে দেখাবো? এটাও একটা ঠিক কথা বলেছো, কারণ বলবে না, দাঁড়াও নিয়ে আসি দিলে দেখাবো। অনেকদিন পর কিন্তু ওই নাস্তাটা আজকে বানিয়েছি। তো আমি ও পাশে কিচেন রুমে কি বানাচ্ছি ওরা এখানে হলে বসে কি করে জানতে পারবে? তোমরাই বলো। আমিও একটা পাগলের মতো কোশ্চেন করছি। তো যাই ঝটপট করে নিয়ে আসি, 9টা বেজে গেছে, আমাকেও খিদে পেয়ে গেছে। আর আজকে আমি আলাদা খাবার খাবো, ওরা আলাদা খাবার খাবে। তো চলো আজকে কি কি খাবারটা বানিয়েছি। প্রথমে আমি কি খাবো ওটা তো দেখিয়ে দিই। এই দেখো পান্তা ভাত, কালকে ভাত বেশি হয়ে গেছিল, ভাতে জল ঢেলে দিয়েছি। আজকে পান্তা ভাত আমি খাবো। আর কি দিয়ে খাবো জানো তো? এই দেখো ডিম ভেজেছি, ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খাবো। আর ওদের জন্য ডিম ভাজা আর পরোটা বানিয়েছি গরম গরম। চলো ওদেরকে দিয়ে আসি। প্লেটে এখানে সার্ভ করে নিয়েছি ডিম ভাজা, কাঁচা পেঁয়াজ আর সঙ্গে পরোটা। তো তোমরা কোথায় গেলে গো? কি করছো গো ওখানে দাঁড়িয়ে? বিয়ে বাড়ির বাস ওইটা দেখছো নাকি? খাওয়া হবে না? এই নাও। আচ্ছা তুমি কুলফি রানী আসো। কুলফি রানী? তুমি আমাকে কি বলে ডাকলে? আসো। কুলফি রানী বলে ডাকলে আমাকে? কুলফি রানী চকোবার নাকি বলিস? তোমরা খেয়ে নাও। হ্যাঁ, অনেক দিন পরেই কিন্তু সত্যি কথা বলতে কি আজকে ডিম ভাজি আর পরোটা বানিয়েছি গরম গরম। আসলে ও থাকলে সব কিছু খাবার বানাতে বলো, খেতে বলো, সব কিছুটাই ভালো লাগে। ও না থাকলে ওকে ছেড়ে যে ভালো মন্দ বানিয়ে খাবো এটা কিন্তু আমাকে ভালো লাগে না। সেই জন্য আমি পুজো করবো যে ডিম ভাজা যে বলছে ইয়ে হাই রে। আর আমি কিন্তু ওগুলো খাওয়ার জন্য বানাইনি, আমি তোমাদের জন্য বানিয়েছি। আমি খাবো পান্তা ভাত গরম গরম ডিম ভাজা দিয়ে। ঠিক আছে? কেমন হয়েছে বলো? ভালো হয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর সুন্দর বলে চোখ বুজে মেরে দিচ্ছে। ওদেরকে খেতে দিয়ে আমি জল ভরে নিয়ে স্নান করে নিয়ে নাস্তা করব। এখনই চলে এসেছি কিচেন রুমে, তার আগে পুজোটাও সেরে নিয়েছি। তো পান্তা ভাত খাবো। আরে এখানে কি আছে? আর ওদেরকে যে আমি পরোটা খেতে দিয়েছিলাম আমার জন্য রেখেছে দেখো এক পিস পরোটা, তার সাথে একটা পেঁয়াজ রেখেছে, আর দেখো ডিম ভাজাটাও রেখেছে। দেখো এই তুমি শোনো, শোনো তুমি, শোনো শোনো বলছি। আসবে না ও, আমি ভালো করে জানি ও আমার কাছে আসবে না। কেন জানো তো? আমি ওকে বকুনি দেবো বলে ও আসবে না। তো ও না এলে কি হয়েছে, আমি কি যেতে পারি না নাকি ওর কাছে? এই দেখো হাসছে কিরকম। দেখো এখানে তোমাদের দুজনকে খেতে দিয়েছিলাম পরোটা 6 পিস, তুমি চলে যাচ্ছ কেন? আমার কথার উত্তর দাও আগে। চলে যাচ্ছে, সে ভালোভাবে জানে যে যেই পরোটা যে রেখে দিয়ে গেছে না ওই পরোটা ওকেই জেনে শুনে আবার জোর করে আমি খাওয়া করাবো। সেই জন্য মোবাইল নিয়ে বাবার ছেলে দুজন বাড়ি ছেড়ে চলে গেছে। আমার জন্য রেখে দিয়ে গেছে। ওরা ভালোভাবে জানে যে ওদের জন্যই বানিয়েছি আমি পান্তা ভাত খাবো। মানে ওদের কথা হচ্ছে কি এতদিন পরে পরোটা ডিম ভাজা বানালে আর আমাদের জন্য বানালে, নিজের জন্য কিছু না। তো আমরা একটা কাজ করি, বাপ মেয়ে দুজনেই যুক্তি করে আমার জন্য একটা পরোটা, ডিম ভাজা আর একটুকুনি পেঁয়াজ ঢাকনা রেখে চলে গেছে। দেখেছো এত বদমাইশ। সত্যি কথা বলতে কি এখন তো নেই, ও বাড়ির বাইরে চলে গেছে। মানে এইগুলো আমি এত মিস করি। তো ওদের
কি বলবো, আমাকে ভীষণ ভালোবাসে ওরা, আর আমিও ভীষণ ভালোবাসি ওদেরকে, জানো তো। মানে সেই জন্যই আমি ওদেরকে ছেড়েও থাকতে পারি না। একবার যে 1 মাস 1.5 মাস ছেড়ে যে বাড়িতে থাকা একাটা, আর ও যে আমাকে ছেড়ে যে এতদিন যে দূরে থাকে, ভীষণ কষ্ট লাগে আমাকে ওকে ছেড়ে থাকতে। তবুও পরিস্থিতি এমন, ওকে ছেড়েই আমাকে থাকতে হয়। কিন্তু এই যে ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো তো আমি খুবই মিস করি, খুবই ভালোবাসে ও আমাকে, আমি খুবই মিস করি। যখন ও কাছে থাকে না তখনই আমি ভীষণ কষ্ট পাই, ভীষণ দুঃখ পাই। তো ওইগুলো বলছি তোমাদের সঙ্গে। এক্ষুনি বাড়িতে কিন্তু ও নেই, বাপ আর মেয়ে দুজন কিন্তু চলে গেছে বাড়ি ছেড়ে। এই দেখো, ওরা ভালোভাবে জানে যে আমি আবার ওদেরকে ডেকে খাওয়া করাবো, সেই জন্য ওরা চলে গেছে। তো যাই হোক, খিদে পেয়েছে প্রচণ্ড, ওরা রেখে দিয়েছে যখন ভালোবেসে, তো আমিও খেয়ে নেব, তারপরে গিয়ে পান্তা ভাতটা খাবো। ভালোই ছিল কিন্তু পরোটা আর ডিম ভাজাটা সত্যি খুবই সুন্দর হয়েছিল। নাস্তা করে নিয়ে দুপুরবেলা রান্না করতে চলে এসেছি। ভেন্ডি আর আলুটা আমি কেটে ভাজি বসিয়ে দিয়েছি, আর এপাশে ও চলে এসছে। ততক্ষণে বলছে তুমি কি করছো কিচেন রুমে, আমি আর তোমার সঙ্গে হেল্প করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। কিমা তুলে নিয়ে এসেছি চচ্চড়ি বানাবো বলে, আর ও আর মেয়ে দুজন মিলেই চুচে দিয়েছে। আর এপাশে আলু বেগুনটাও কাটছে। আজকে আলু বেগুনটা একটু আলাদা রকম কাটছো গো, আমি তো এরকম করে কাটি না চচ্চড়িতে, তুমি কিন্তু আলাদাভাবেই কাটছো। আজকে কিন্তু আমি রান্না করে খাওয়াবো, ঠিক আছে? আমার হাতে চচ্চড়ি খেতে তুমি ভালোবাসো যে, আমি আজকে রান্না করে খাওয়াবো, ঠিক আছে? করা তো উচিত। বাবা, করা তো উচিত সেটা ঠিক, কিন্তু একবার ইচ্ছে করে জানো তো তোমার হাতের রান্না খেতে, সেই জন্য গো। ঠিক আছে, সেই জন্য একবার আমি রান্না করে দিই। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রান্না করা হয়ে গেছে। এই দেখো ভেন্ডি আর আলু ভাজা, আর এপাশে গিমা চচ্চড়ি, আর এপাশে সঙ্গে ডাল বানিয়েছি। আজকে ডালটা একটু গাঢ় গাঢ় করে বানিয়েছি। রান্না তো শেষ হয়ে গেছে, ওরা গেছে স্নান করতে। আর এপাশে ততক্ষণে একটা পাকা আম কেটে নিয়েছি, সঙ্গে সাইডে কাঁচা পেঁয়াজটাও কেটে নিয়েছি। ওরা দুজন স্নান করে চলে এসেছে, আমি ওই পাশে প্লেটে সার্ভ করে নিয়েছি। এই দেখো ভেন্ডি আলু ভাজা, গিমা চচ্চড়ি, আচার, পেঁয়াজ, সঙ্গে কাঁচা লঙ্কা, ভাতটাও নিয়ে নিয়েছি। সোনামার প্লেটেও সেম আছে। হ্যাঁ, ডালটা আছে, আসলে জায়গাটা নেই বলে সেই জন্য দেইনি। এইটুকুনিতে খাও, তারপরে অল্প খাওয়া শেষ হওয়ার পরে গিয়ে দেবো ডাল, ঠিক আছে? সোনামা খাওয়া শুরু করো। আজকে একটা প্লেটে ধরবে না বলে তোমাকে আলাদা দিয়েছি, মনে কিছু করবে না। আবার রাত্রেবেলা একসঙ্গে খাবো, ঠিক আছে? এই না, আমি গিমা চচ্চড়িটা তোমাকে খাওয়াই, কিরকম রান্না করেছে। তুমি কি বলতে আমার প্রথমে খাইয়ে দিলে কি মজা করে দিয়ে? ভালো। তুমি কি বলো, দিলে তো গিয়ে শিওর হবো। গিমা চচ্চড়ি তুমি ভালো বানাও। ভালো হয়েছে বলো? ভালো হয়েছে। বাবা রে, ভালো মানে সুপার। হ্যাঁ, কিন্তু ভালো না। কে কাকে যে খাওয়াচ্ছে তো সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে না, কি বলো তো? ভাত খাওয়া শেষ করে কাপড়গুলো ছিল ওগুলো ধুয়ে শুকিয়ে দিয়েছি, সমস্ত কাজ শেষ, শুধু বাসন মাজতে বাকি আছে। তো বাসনটা ধুয়ে নিলেই কাজ শেষ হয়ে যাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।